পাসপোর্ট জালিয়াতির খবরে নজর রাখা যাক, তার কারণ পাসপোর্ট জালিয়াতিতে যে 8 জনকে ধরা হয়েছে সেই 8 জনের 15টি ব্যাংক অ্যাকাউন্টে নজর রয়েছে। এবার তদন্তকারীদের কিভাবে জালিয়াতি হয়েছে তা জানতে অমিত রয়েছে আমার সঙ্গে, বলতে পারবেন অমিত কিভাবে জালিয়াতি হয়েছে? ইতিমধ্যেই সমরেশ, মনোজ গুপ্তা বা আব্দুল হাই এবং এদের ঘনিষ্ঠ আত্মীয় সব মিলিয়ে প্রায় 15টি অ্যাকাউন্ট এই মুহূর্তে তদন্তকারীদের নজরে রয়েছে এবং ইতিমধ্যেই এরা 8 জনকে গ্রেপ্তার করার পরে তাদের যে সমস্ত ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই সমস্ত ব্যাংকে চিঠি দিয়ে এদের অ্যাকাউন্ট সম্পর্কিত যে লেনদেনগুলো হয়েছে সমস্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছিল লালবাজারের তরফে। ইতিমধ্যেই এই 8 জনের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য ইতিমধ্যে তদন্তকারীরা হাতে পেয়েছে। তাদের দেখা যাচ্ছে যেমন সমরেশের অ্যাকাউন্ট থেকে আব্দুল হাইয়ের অ্যাকাউন্টে সরাসরি 12.5 লক্ষ টাকা গিয়েছিল। একই সঙ্গে আব্দুল হাই ছাড়াও অন্য কার কার অ্যাকাউন্টে কত টাকা গিয়েছে এই বিষয়টা যেমন তারা এখন এক্সামিন করছে। এছাড়া মনোজ গুপ্তা, সমরেশের অ্যাকাউন্টের মধ্যে বেশ কিছু ট্রানজাকশন পাওয়া গিয়েছে বা লেনদেন পাওয়া গিয়েছে এবং যে বিষয়টি বারবার তদন্তকারীদের ভাবাচ্ছে সেটি হচ্ছে বিভিন্ন অনুপ্রবেশকারীদের ভিসা করার ক্ষেত্রে অনুপ্রবেশকারীদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছিল। সেই অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা সেখানে রাখা হয়েছিল, বা গচ্ছিত আমানত হিসাবে। সেই টাকা কোথা থেকে এলো, সেই টাকা মনোজের অ্যাকাউন্ট থেকে সেখানে কিভাবে গেল, এই বিষয়গুলো কিন্তু তদন্তকারীদের যথেষ্ট ভাবাচ্ছে। ধন্যবাদ। আর এদিকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ চলছে, ধরপাকড়ও চলছে। যেমন নদিয়া থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কৃষ্ণগঞ্জে 3 জন বাংলাদেশি বিএসএফ এবং পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আবার ঠিক একই রকমভাবে লালগোলায় 4 জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে। তাদের বৈধ নথি দেখতে চাওয়া হয়েছিল, কিন্তু তা দেখাতে না পারায় তাদের ভবানীপুর মোড়ে গ্রেপ্তার করা হয়। তারা রাজশাহী এবং চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা বলে জানা যাচ্ছে।